সবেমাত্রই ইরানে হামলা করার কারণে নেতানিয়াহুকে কঠোর হুঁশিয়ারি দিয়েছিল ডোনাল্ড ট্রাম্প। বিবি সাবধান, তা না হলে খুব শিগগিরই তোমাকে একাই লড়তে হবে। ফোন আলাপে দেয়া এমন হুঁশিয়ারির কথা ট্রাম্প নিজেই ফাঁস করেছেন, কিন্তু হঠাৎ করে সব বাজি যেন পাল্টে গেল। ইসরায়েলকে যুদ্ধ থামাতে বলে যুক্তরাষ্ট্র নিজেই ভয়াবহ হামলা চালিয়েছে ইরানে, তবে চুপ করে বসে থাকেনি ইরানও। সোমবার দিবাগত রাতে হরমুজ প্রণালীতে টহলে থাকা একটি মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করেছে ইরান। হেলিকপ্টারটি ইরানের একটি শাহেদ ড্রোনের আঘাতে বিধ্বস্ত হয়। এ সময় হেলিকপ্টারটিতে থাকা দুজন পাইলট সমুদ্রে পড়ে যায়। পরবর্তীতে সামুদ্রিক ড্রোন পাঠিয়ে তাদেরকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। এই হামলার পরপরই ট্রাম্প নিজের ট্রুথ সোশ্যালে এক পোস্টে জানান, যুক্তরাষ্ট্র অবশ্যই এই হামলার জবাব দেবে। এই ঘোষণার ঠিক কয়েক ঘন্টা পরই ইরানি উপকূল বিস্ফোরণে কেঁপে ওঠে। মঙ্গলবার স্থানীয় সময় বিকেল 5টায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে সেন্টকম ইরানের কৌশলগত অবস্থানে পাল্টা আঘাত শুরু করে। যদিও ইরানের দাবি, হরমুজ প্রণালীতে মার্কিন হেলিকপ্টারটিকে লক্ষ্য করে কোনো হামলা চালায়নি তারা। এটি একটি দুর্ঘটনা বা ভুল বোঝাবুঝি ছিল। কিন্তু এই দাবির কোনো তোয়াক্কা না করে দক্ষিণ ইরানের কৌশলগত উপকূলীয় অঞ্চল ও দ্বীপগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হয়। এর মধ্যে কেশম দ্বীপ, বন্দর আব্বাস, সিরিক এবং জাস্ক এলাকায় বড় ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্র এ হামলাকে মূলত একটি আত্মরক্ষামূলক জবাব হিসেবে আখ্যা দিয়েছে। এই হামলার জবাবে ইরানও চুপ করে থাকেনি। মার্কিন হামলার মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে বুধবার আইআরজিসি পাল্টা হামলা চালায়। ইরান সরাসরি বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহর লক্ষ্য করে ড্রোন হামলা চালায়। একই সাথে জর্ডানের আজরাক এলাকায় অবস্থিত মার্কিন বিমান ঘাঁটিতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা সহ অন্তত 21টি মার্কিন স্থাপনায় হামলা চালায়। এ বিষয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি হুমকি দিয়ে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র তাদের সংকল্পের পরীক্ষা নিচ্ছে এবং ইরান কোনো হামলার জবাব না দিয়ে ছাড়বে না। এছাড়াও তিনি বিদেশি বাহিনীদের অঞ্চল ছেড়ে চলে যাওয়ার আহ্বান জানান। দুই দেশের এই পাল্টাপাল্টি হামলায় যুদ্ধ পরিস্থিতি আশঙ্কাজনকভাবে ভয়াবহ রূপ নিচ্ছে। নাজমুন নাহার জান্নাত, এটিএন বাংলা।